শেষ হলো দুঃস্বপ্নের একটা সিজন। হায়দ্রাবাদের কাছে গো হারান হারল কলকাতা। অধিনায়ক দায় চাপালেন ব্যাটারদের ওপর। গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতার নাইট রাইডার্স, যার কারণে এই সিজনের ওপেনিং ম্যাচ থেকে শুরু করে ফাইনাল সবটাই হওয়ার কথা ছিল এই কলকাতাতেই। তবে ওপেনিং ম্যাচটা ইডেনে হলেও মাঝে ভারত পাক যুদ্ধের পরিস্থিতি এবং সেই সঙ্গে বৃষ্টি সবকিছু মিলিয়ে খেলা পিছিয়ে গিয়ে ফাইনাল ম্যাচ রাখা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হলেও প্লে অফের দৌড় থেকে কলকাতা ছিটকে যাওয়ার পর তা নিয়ে অতটাও আর মাথা ঘামাতে দেখা যায়নি কাউকেই। প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গেলেও শেষ ম্যাচটা একেবারে গো হারান হারল কলকাতা। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারল 110 রানে। আর হারের পর সমস্ত দায় গিয়ে পড়ল ব্যাটারদের ওপর। তবে বোলারদের দোষ দেখলেন না অধিনায়ক রাহানে। তবে এই মরশুমে ভরাডুবির পর অনেকেই ভেবেছিলেন অধিনায়ক বুঝি দায়ী করতে পারেন 23,75,00,000 টাকার ভেঙ্কটেশ আয়ারকে, যে কিনা সিজনের প্রথম থেকে সকলের নজরে ছিলেন। মোট 11টা ম্যাচে মাত্র 142 রান করায় শেষ 3টে ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছিল এই প্লেয়ারকে। তবে কেকেআরের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে সব দোষটা একা ভেঙ্কটেশের ওপর দেননি। তিনি সমস্ত ব্যাটসম্যানদেরই দোষ দেখেছেন দল হেরে যাওয়ার পেছনে। তার কথায়, কাউকে 20 কোটি দিয়ে কেনা হোক বা 2 কোটি, মাঠে কিন্তু তার আচরণে কোনো বদল আসেনি, যেমনটা ভেঙ্কটেশের ক্ষেত্রে হয়েছিল। ভালো খেলেছে, চেষ্টা করেছে, তবে ভেঙ্কটেশের পারফরমেন্স নিয়ে কোনো অভিযোগই নেই রাহানের। কাউকে দায়ী না করেই তিনি বলেন, হয়তো ভেঙ্কটেশের এই মৌসুমটা ভালো যায়নি, টাকার চাপ এক্ষেত্রে কোনো বিষয় নয়। এই সিজনে হয়তো কলকাতার বেশ কিছু প্লেয়ার ফর্মে ছিল না বলেই জানান তিনি। আসলে গত সিজনে ভালো খেলার পর নিজেরা একটু বেশি চাপ নিয়ে নেওয়ার কারণে এমনটা হয়েছে বলে মনে করেন অধিনায়ক। বোলারদের বিষয়ে তিনি বলেন, বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলার কারণে হয়তো আইপিএলে ঠিক ফর্মে ছিলেন না, তবে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল, বৈভব ভালো খেলেছে এবং পরিকল্পনাও ভালো ছিল এদের।